হ্যালো, আসসালামু আলাইকুম। চতুর্থ রমজানের চতুর্থ ক্লাস চলে আসলাম আপনাদের সাথে। আজকে হচ্ছে আমাদের চতুর্থতম ক্লাস। কি শিখবো আমরা? আগে দুটি নিয়ম শিখছি, আজকে শিখার জন্য লাস্ট নিয়ম। সেই কি নিয়মটা শিখবো? গত ক্লাসে শিখেছিলাম আমরা বাহিরতে ভিতরে, নেক্সট ক্লাসে শিখেছিলাম ভিতরতে বাহিরে, আজকে লাস্ট ক্লাস শেখার জন্য ভিতর হতে ভিতরে। তাহলে আমরা ভিতর হতে ভিতর জিনিসটা কি আমরা লিখব, ভিতর হতে ভিতর সমান হচ্ছে বিট। বিট জিনিসটা কি? এক একটি সংখ্যা হচ্ছে এক বিট, 8 বিট মিলে 1 বাইট। একটা বোর্ড পরীক্ষায় এসেছিল বিট আর বাইট এক নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি এইভাবে লিখি, এক একটি সংখ্যা হচ্ছে 1 বিট, 8 বিট মিলে 1 বাইট হয়, তাই বিট আর বাইট এক নয়। এই কথাটুকু লিখলেই হয়ে যাবে। ভিতরে ভিতরে সমান বিট। বিট কি জিনিস? এখন এটা যদি আমরা প্রথম স্থান ধরি, তাহলে বাইনারিটা হয় দ্বিতীয়, অক্টাল হয়ে হচ্ছে আপনার তৃতীয়, হেক্সা হয়ে হচ্ছে আপনার চতুর্থ। আচ্ছা, স্থান অনুপাতে এই অঙ্কটা, এই বাইনারিটা ভিতর আছে, বাইনারির অবস্থান কত 2, অক্টাল আছে ভিতরে, অক্টাল অবস্থান কত 3। তাহলে আমরা বলতে পারি ভিতর হতে ভিতর সমান বিট, বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিট। তাহলে বাইনারি থেকে এক্সট্রা কয় বিট হবে? 4 বিট। যাবার সময় যা বললাম, আসার সময় আমরা তাই বলবো। বাইনারি থেকে অক্টাল 3 বিট, বাইনারি থেকে হেক্সা 4 বিট, অক্টাল থেকে বাইনারি 3 বিট, হেক্সা থেকে বাইনারি কয় বিট? 4 বিট। আমি মূলত হচ্ছে, আমি যখন ব্যাজে পড়াই এই কথাটা আমি মূলত বলেই শেষ করে দিই, কিন্তু লিখে দিই না। আমি আপনাদের সুবিধার্থে পাশে লিখে দিয়েছি, আপনারা এইভাবে একটু মনে রাখবেন। তাহলে ভিতর হতে ভিতর সমান কি বিট? বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট হবে। বিটটা কি জিনিস আমরা শিখে নিলাম, এক একটি সংখ্যা 1 বিট আর 8 বিট মিলে 1 বাইট। এই যে একটা অঙ্ক বাইনারি, এই যে এইটার ভিতর এইটার ভিতর, তাহলে আমরা কিভাবে করব? যেভাবে অঙ্কটা আছে আমরা সেভাবে আগে তুলব। 1 0 1 1 1 0 1 0 1। পূর্ণ সংখ্যা কি? দশমিকের আগের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিকের পরের সংখ্যা হচ্ছে ভগ্ন সংখ্যা। বাইনারি হচ্ছে দ্বিতীয়তম স্থান, তাহলে বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। তাহলে আমরা তিনটা সংখ্যা মিলে আমরা একটা ঘর বানাবো। এখন যে ঘর বানাইতে হবে এমন কোনো কথা নাই, আমরা যাতে সুন্দর দেখায় এই জন্য আমরা ঘর বানাইলাম। এখানে কি 3টা সংখ্যা আছে? নাই। এখানে আমরা একটা শূন্য দিয়ে 3টা সংখ্যা পূরণ করলাম। এই পাশ থেকে আবার 3টা সংখ্যা মিলে একটা ঘর বানাবো। আমি পাশে লিখে দিছি, যদি বাইনারিতে থাকলে ঘর হবে, যদি অঙ্কটা বাইনারি থাকে তাহলে ঘর হবে, বাইনারি ভিতরে ঘর হবে না। আমি প্রথম দিনে একটা হচ্ছে রুলস বলছিলাম যে আমি যদি সামনে আমাদের কাজে লাগবে, সেই রুলসটা 1 2 4 8 16 ডাবল ডাবল সংখ্যা, বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। আমার সেই রুলসের আমরা 3টা সংখ্যা নিব, 1 2 4। এখন এখানে যা যা আসছে আমরা ওই সংখ্যার নিচে আমরা মূলত লিখবো। এখানে লিখতে পারি কত? 0 1 0। 4 এর নিচে 0 আছে, বুঝতে হবে আমাদের 4 নাই, তাহলে আছে কত? 2 আর 1 3, তাহলে আমরা এখানে 3 বসাবো। পরে আছে কত? 0 1 1, সেম 4 এর নিচে 0 আছে, বুঝতে হবে 4 নাই, তাহলে 2 আর 1 কত? 3। দশমিক দিব, দশমিক 1 0 1। এই দিকে 0 আছে কার নিচে? 2 এর নিচে 0 আছে। 2 এর নিচে যদি 0 আছে তাহলে বুঝতে হবে 2 নাই, আছে কত? 4 আর 1 কত? 5। পরে কত আছে? 0 1 0। 4 এর নিচে 0 আছে, 1 এর নিচে 0 আছে, 2 এর নিচে 1 আছে, বুঝতে হবে 2 আছে। আমরা যদি এই রুলসটা মনে রাখতে পারি, সামনে যত কিছু করাবো এই রুলসের আকারে। এই জন্য আমি বলতে পারি যে মাত্র 60 মিনিট সমান 1 ঘন্টা সময় দিলে প্রথম অধ্যায়টা শেষ দেওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আমাদের উত্তর লিখতে পারি, অতএব এইটা সমান কি লিখতে পারি? 3 3 5 2 কিসে করলাম? অক্টালে বেজে দিলাম। আচ্ছা, এখন আমরা মুছে ফেললাম। এখন আমরা এটা কি ভিতরে আছে, আমরা যদি এখানে আর একটা বেজ দিই, আগে আমরা বের করব 3টা নিয়মের মধ্যে কোন নিয়মটা ঘটছে। বাইনারিটা ভিতরে, হেক্সাও ভিতরে, আমরা জানি ভিতরে হতে ভিতর সমান কি? বিট। তাহলে বাইনারি থেকে হেক্সা কয় বিট? 4 বিট, কারণ হেক্সা চতুর্থতম স্থান। এটা যদি মনে না রাখতে পারি, আমি পাশে লিখে দিছি, বাইনারি থেকে হেক্সা যেতে কয় বিট? 4 বিট। এখন কি আমরা ঘর বানাবো? ভাবতে হবে, হ্যাঁ ঘর বানাবো, কারণ আমি লিখে দিছিলাম
অঙ্কটা যদি বাইনারিতে থাকে তাহলে ঘর বানাইতে হবে। তার মানে এটা যদি বাইনারিতে আছে তার ঘর বানাইতে হবে। আমরা অঙ্কগুলো লিখি 1 1 0 1 1 0 1 0 1 0 1। আমি বলছি পূর্ণ সংখ্যা হাতের বাম পাশ থেকে, চারটা মিলে একটা ঘর বানাবো। এখানে চারটা সংখ্যা আছে নাই ভাই, তখন আমরা কি করব, তিনটা শূন্য দিয়ে আমরা চারটা সংখ্যা পূরণ করলাম। সেম ভাবে আমরা এই পাশ থেকে চারটা করে নিব। আমার সেই রুলসটা ফলো করব। কয়টা? 1 2 4 8। এখন চারটা কেন নিলাম? কারণ আমরা জানি ভিতর হতে ভিতর সমান বিট, বাইনারি থেকে এক্সট্রা কয় বিট? 4 বিট, তার চারটা সংখ্যা। এখানে যে সংখ্যাগুলো আসছে আমরা সেই সংখ্যাগুলো এই সংখ্যার নিচে লিখবো। প্রথম আছে 0 0 0 1। তার মানে দেখো 8 এর নিচে 0 আছে, 8 নাই, বুঝতে হবে। 4 নিচে 0 আছে, 4 নাই। 2 নিচে 0 আছে, 2 নাই। 1 এর নিচে 1 আছে, বুঝতে হবে 1 আছে। পরে কত আছে? 1 0 1 1। তাহলে আমাদের এই 4 এর নিচে 0 আছে, বুঝতে হবে 4 নাই। তাহলে আছে কত? 8 আর 2 10 আর 1 11। 11 হেক্সার মধ্যে কি 11 লেখা যায়? না ভাই, আমাদের হেক্সা সমান 11 সমান হচ্ছে কি হেক্সার মধ্যে লিখতে হয় বি। এখন আমরা এখানে আছে 1 0 1 0। তাহলে আমাদের 4 এর নিচে 0 আছে, 1 এর নিচে 0 আছে, আছে কত? 8 আর 2 কত? 10। 10 মানে কি হেক্সার মধ্যে এ। এখানে আছে 1 0 0 0। এখানে কত আছে ভাই? 8। ওকে, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান 1 বি দশমিক এ এ 8। তাহলে আমরা বেস দিয়ে দিব 16। এখন আমি একটা কথা সবসময় মনে রাখবা যে ভিতর হতে ভিতর সমান কি? বিট। আমরা অনেক সময় প্রশ্নের মধ্যে ভুলে যাই। তুমি যদি এই নিয়মটা আগে উপরে লিখবা, পেন্সিল দিয়ে লিখে তুমি তোমার মতো করে মিলাবা, আসলে কোন নিয়মের মধ্যে পড়ছে। নিয়ম তো মোট 3টা, একটা বাহির হতে ভিতর, একটা ভিতর হতে বাহির, একটা ভিতর ভিতর। 3টা নিয়মের বাহিরে তো কিছু নাই। এখন আমরা আর একটা অঙ্ক করার চেষ্টা করব। এখানে আমি লিখছি 275.250। এখানে বের দিচ্ছি অক্টেল, তার মানে কি এইটাও ভিতর। এখানে আছে কি? বাইনারি, এইটাও ভিতর। আমরা বলছি ভিতর হতে ভিতর সমান কি ভাই? বিট। তার মানে অক্টেল থেকে বাইনারিতে কয় বিট? আমি এক পাশে লিখে দিয়েছি অক্টেল থেকে বাইনারি কয় বিট? 3 বিট। এখন কি ঘর বানাবো? না, কারণ হচ্ছে আমি একটা সংখ্যা লিখছি, যদি অঙ্কটা বাইনারিতে থাকে তাহলে ঘর বানাইতে হবে। তার মানে অঙ্কটা কি বাইনারিতে আছে? নাই, তখন আমরা ঘর বানাবো না। কি করবো? আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। এখন ফাঁকা ফাঁকা করে কি লিখতে হবে এমন কোনো কথা আছে? না ভাই, বললাম যত সুন্দরভাবে মেকআপ করা যায়, যত সুন্দরভাবে মেকআপ করবা তত ছেলেরা পাগল হবে। সেম ভাবে আপনিও খাতা এত সুন্দরভাবে মেকআপ করবেন যাতে একটা স্যার খাতা দেখে বুঝে যে না, খুব সুন্দরভাবে লেখছেন মেকআপ করে। তাহলে হচ্ছে আমার হচ্ছে সে 3টা সংখ্যা নিব, 1 2 4। তাহলে এখানে আছে কত? 5। কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়? 5 হতে হলে 4 লাগবে আর 1 লাগবে। তাহলে এটা লাগতেছে, এটা লাগতেছে। যেটা লাগবে না সেটার পরিবর্তে আমরা 0, আর যেটা লাগবে 1 1। একবারে প্রথম দিনের রুলস 1 0 1 করে 7। 4 আর 2 6 আর 1 7। 1 1 1 1 1 1। পরে আছে কত? 2 0 1 0 0 1 0। পরে আবার 2 0 1 0 5। 4 এর 1 5 1 0 1 0 1 0 1। তিনটাই। এখন শূন্য কোনো বাইনারি আছে? নাই। তাহলে আমরা জানি অক্টেল থেকে বাইনারি কয় বিট? 3 বিট। শূন্য তো কোনো বাইনারি ভাই, তিনটাই আমরা শূন্য দিয়ে দেবো। উত্তরে লাগবো কিভাবে? এই যে হচ্ছে আমরা ধরেন আমি এটাই উপরে লিখছি, তাই এটা সমান 0 1 0 1 1 1 1 0 1 দশমিক 0 1 0 0 1 0 1 0 1 0 0 0। কিসে করলাম ভাই? বাইনারি করলাম, উত্তর শেষ হয়ে গেল। সেম ভাবে আমরা যদি হেক্সা থেকে বাইনারিতে করি কয় বিট উত্তর হবে? 4 বিটে। আমাদের মাথায় রাখতে হবে যদি অঙ্কটা বাইনারিতে থাকে তাহলে আমাদের ঘর বানাইতে হবে, তাছাড়া তো ভাই ঘর বানাইতে হবে না। এখন আমরা লাস্ট একটু শিখে নেই। তাহলে হচ্ছে কি, আমরা যদি এখন এটা কি আছে ভাই? অক্টেল আছে, এটা কি আছে? হেক্সা। তাহলে ভিতর হতে ভিতর সমান কি বিট? বাইরে থেকে অক্টেল কয় বিট? 3 বিট। বাইরে থেকে হেক্সা কয় বিট? 4 বিট। অক্টেল থেকে বাইনারি কয় বিট? 3 বিট। হেক্সা থেকে বাইনারি কয় বিট? 4 বিট। অক্টেল থেকে হেক্সা হবে, মুখ দিয়ে 2বার বলবো, কাজটাও 2বার করতে হবে। অক্টেল থেকে হেক্সা হলো, অক্টেল থেকে হেক্সা 3 বিটে বের করব, 4 বিট উত্তর। এখন ভাই 3 বিটে বের করব, এখন কি আমরা ঘর বানাবো? না, কারণ হচ্ছে এটা বাইনারিতে নাই। তখন আমরা কিভাবে করব? ফাঁকা ফাঁকা করে লিখবো। ফাঁকা ফাঁকা 3 বিটে বের করবো 4 বিট। তাহলে আমরা হচ্ছে 3টা সংখ্যা নিব, 1 2 4। 5 হতে হলে কি কি লাগতেছে? 4 এর 1 5 1 0 1
1 1 1 0 1 0 0 1 0 1 0 1 তিনটাই শূন্য। 3 বিটে বের করছি 4 বিট উত্তর। আমি কি বলছি ভাই, অক্টেল আর হেক্সা একটু ব্যতিক্রম, যেমন মুখ দিয়ে দুইবার করবো, কাজটা দুইবার করবো। কেবল কি বলছে 3 বিটে বের করবো, করছি 3 বিটে বের, 4 বিট উত্তর। এখন 4 বিট উত্তর করতে হলে কি করবো, সবগুলোকে আমি একসঙ্গে লিখবো। 0 1 0 1 1 1 1 0 1 দশমিক 0 1 0 1 0 1 0 0 0। 3 বিটে বের করা, উত্তর হবে 4 বিটে, কারণ বাইনারির মধ্যে 0 আর 1 ছাড়া কিছুই নাই। তার মানে এখানে 3 বিটে বের করবো 4 বিট উত্তর। তার মানে এখানে আমরা কি করবো, এগুলো বাইনারি মান, অবশ্যই আমরা 4টা সংখ্যা মিলে একটা ঘর বানাবো। এখানে 4টা মান নাই, তখন আমরা কি করব, 3টা শূন্য দিয়ে 4টা পূরণ করলাম। সেম ভাবে ডান পাশ থেকে এইভাবে 4টা করে নিব। এই পাশে আমাদের 4টা হয়নি, তা আমরা কি করব, শূন্য, আমার সেই রুলসের 4টা সংখ্যা এখানে 8 বাড়াই দিই, তাহলে হচ্ছে 4টাই শূন্য। তার মানে 4টা শূন্য মানে কত, এর কোনো মানে শূন্য তো একটা শূন্য, পরে কি আছে 1 0 1 1, 4 এর নিচে শূন্য আছে, বুঝতে হবে 4 নাই, তাহলে 8 আর 2 10 আর 1 11। হেক্সার মধ্যে কি ভাই 11 লেখা যায়? 11 সমান কি লিখতে হবে, বি লিখতে হবে। পরে 8 আর 1 1 0 1, মানে 2 এর নিচে শূন্য আছে, মানে 8 আর 4 12 আর 13, 13 মানে কত ভাই, ডি। পরে হচ্ছে 0 1 0 1, তার মানে 5, এখানে আপনার 4, এখানে হচ্ছে 0। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে যে নিচেই লিখলাম, মনে করেন এত 0 বি ডি দশমিক 4 5 0, এখানে আবার হেক্সা। সেম ভাবে আমরা কি করতে পারি, হেক্সা থেকে অক্টেল হচ্ছিল, যেমন আমি অক্টেল থেকে বাইনারি থেকে অক্টেল থেকে হচ্ছে হেক্সা কি করছি, 3 বিটে বের করছি 4 বিট উত্তর। আর হেক্সা থেকে অক্টেল কি করব, আগে এভাবে 4 বিটে বের করবো, পরে 3 বিট উত্তর। এই যে 3টা নিয়ম শিখলাম, এই 3টা নিয়ম শিখতে আমাদের হয়তোবা কথা বলতে বলতে একটু বেশি টাইম লেগে গেছে, 10 মিনিটের জায়গায় হয়তোবা 12 মিনিট বা 13 মিনিট লেগেছে। তার মানে আমরা ধরলাম যে 15 মিনিট করে লেগেছে, তাই আমরা 3 ক্লাস 3 15 কত 45, তার মানে 1 ঘন্টাও হয়নি, তার মানে 3টা নিয়ম শেখার জন্য। তা আমরা যদি বাসায় একটু নিজেরা সংখ্যা দিয়ে করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা, যে আমরা ভাই একটা সংখ্যা দিয়ে করাইছে, দেখি আমরা একটা সংখ্যা দিয়ে করে দেখি উত্তর হয় কিনা। আর আপনার আসলে উত্তর হয়েছে কিনা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে দেখবেন যে ভাই আমার কি কোশ্চেন উত্তর হয়েছে কিনা, বা আমার আপনি একটা কোশ্চেন দেন, বা আমি একটা কোশ্চেন করে, আপনি একটা কোশ্চেন দেন, সেটার উত্তর আমি আপনাকে করে পাঠাই, হয় কিনা যাচাই করার জন্য। আসলে কি রমজান মাস চলতেছে, আসলে রমজান তো আসলে পড়ালেখা হয় নাই, বিদায় আপনাদের সুবিধার জন্য আমি এরকম একটা টেকনিক নিয়ে আসছি, যে প্রতিদিন 10 মিনিট মানে 270 মিনিট সমান 4 ঘন্টা 30 মিনিট, মানে 4.5 ঘন্টা সময় দিলে সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাসটা শেষ হবে। এই জন্যই আমরা হচ্ছে প্রতি বছর বলতে আমি মানে ফার্স্ট আপনাদের উদ্দেশ্যে এরকম একটা সুযোগ নিয়ে আসছি, যে এই কারণে আপনারা হচ্ছে প্রয়োজন হলে আপনি শুয়ে শুয়ে, যখন আপনার ভালো লাগতেছে না, শুয়ে শুয়ে আপনি ভিডিওগুলো দেখলেন, দেখার পরে আবার যখন পড়তেছেন 10 মিনিট পড়তেছেন, একবার ট্রাই করে দেখলেন যে আমি আসলে পারি কিনা। তার মানে আপনি যদি 1 ঘন্টা সময় দেন, আপনার বেসিক জিনিস শেখা হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে সৃজনশীল শিক্ষার জন্য বাইনারি যোগ শিখবো, অক্টেল যোগ শিখবো, হেক্সার যোগ শিখবো, 2 এর পরিপূরক শিখবো। এই সময়টা দিয়ে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি হচ্ছে সিস্টেক পাবলিকেশনের আইসিটি বইটা পড়াই, মূলত যেদিন থেকে আমি আইসিটি পড়ানো শুরু করছি, এবং প্রথম ব্যাচ 2015 সালে যারা পরীক্ষা দিছিল, প্রথম সৃজনশীল চালু করছিল, কিন্তু তখন আবার সৃজনশীলটা ক্যান্সেল করে দেয়। 16 সাল থেকে প্রথম ব্যাচ শুরু হয়, 16 সাল 17 সাল 18 সাল 19 সাল 20 সালে অটোপাজিক আছে, 21 সাল 22 সাল হচ্ছে আপনার পরীক্ষা হয় নাই, 23 সালেও সংক্ষিপ্ত সিলেবাস, তারপরে আবার যুদ্ধ করে আবার 50 মার্কের পরীক্ষা দিছে। এই বছরে আবার হচ্ছে আপনার সংক্ষিপ্ত সিলেবাস, কিন্তু পরীক্ষা হবে 75 এর পরীক্ষা, আর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল 25। তাই হচ্ছে সিস্টেকের মাহবুব স্যারের আইসিটি বইটা কিনবেন। আর হচ্ছে না কিনলে অবশ্যই যদি দরকার হয় আমার কাছ থেকে চাবেন, আমি ছবি তুলে আপনাদের সেন্ড করার চেষ্টা করব। আর আইসিটি ওইটা, আর হিসাব বিজ্ঞান হচ্ছিল ভেনাস ফিনান্সের হচ্ছে ভেনাস পাবলিকেশনের ফিনান্স বইটা। আর হচ্ছে আমি এই লেখকের বইগুলো পড়াই, কারণ আমার কাছে মনে হয় যে এরা আসলে অনেক সহজভাবে লিখছে, যেটা আমার কাছে মনে হয় আর কি, আমার পড়ানো অভিজ্ঞতা থেকে বলতেছি। আর হচ্ছে অ্যাকাউন্টিং পড়াই মূলত অলিউল্লাহ স্যারের বইটা। তাই হচ্ছে এই বইগুলো আপনারা একটু কালেক্ট করবেন। আপনারা যদি কালেক্ট নাও করতে পারেন, ওই বই থেকে আপনি
হচ্ছে যদি না পান আমাকে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখান থেকে আমি ছবি তুলে দেওয়ার চেষ্টা করব। আমি সৃজনশীল শেখার দিন অবশ্যই আমাদের আইসিটি বইটা সংগ্রহ করে রাখবেন, তাহলে আপনারা ভালো বুঝবেন, না তাছাড়া বুঝবেন না। কারণ আমি এখানে 2-1টা সৃজনশীল তুলতে পারবো আমার হোয়াইট বোর্ডে, আর বাকিগুলো হচ্ছে আপনার বই থেকে। আমি একটা বই পড়ে পড়ে বোঝাবো, আপনারা ওইটার সাথে মিলাবেন, যে প্রথম 2টা বোঝানোর পরে। এই কারণে আপনারা চেষ্টা করবেন অগ্রিম আগে থেকে এই জন্য বলে দিছি, আপনারা 2-1 দিনের মধ্যে আমরা আগামী ক্লাসটাতে আমরা সৃজনশীল শিখাবো। এটা আপনার যদি শেখার আগ্রহ থাকে, আপনার যদি বই না থাকে, অবশ্যই ভিডিওটা দেখে আমাকে আপনারা নক করবেন যে ভাই ছবিগুলো দেন, যাতে আমি আমি সর্বোচ্চ 2টা সৃজনশীল এখানে তুলতে পারবো। বাকি সৃজনশীলগুলো আমি পড়ে আমি বলছিলাম 30 সেকেন্ডের মধ্যে এমন কোনো সৃজনশীল নাই যেটা আপনারা ধরতে পারবেন কিনা। আমি ঈদের পরে তো অবশ্যই আমার কোর্স প্ল্যানিং আছে, তাই আমি জাস্ট হচ্ছে 27 রোজা পর্যন্ত বেসিকটা শিখাবো। ভাই ভালো রেজাল্টের জন্য তো এক্সট্রা সময় দিতেই হবে। বেসিকটা শিখানো তার মানে এই নয় যে আপনার সম্পূর্ণ এই প্লাস পেয়ে গেছেন। বেসিক শেখার পরে আপনাকে নিজেকে যাচাই করতে হয়। মানুষ টেস্ট পেপার কখন কিনে, সব শিখার পর টেস্ট পেপার। এখন আপনি কিছুই জানেন না, টেস্ট পেপার কিনে ঘুমান, নাকে সরিষা দিতে কোনো লাভ হবে না ভাই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। হয়তোবা কথা বলতে বলতে আপনাদের অনেক সময় লস করে ফেলি, তাও মনে কিছু নিন না। রোজার দিনে যত সময় দিবেন, খারাপ জিনিসটা দেখতেছেন, অবশ্যই ভালো জিনিসই দেখতেছেন। আর আমার জন্য দোয়া করবেন, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ 27 রোজা পর্যন্ত ক্লাসে থাকবো। আর যদি অসুস্থ থাকে তাহলে হয়তোবা একদিন হয়তোবা মিস হতে পারে, 2 দিন মিস হতে পারে, যেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আসলে আমি ক্লাস কি জন্য নিতে পারিনি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।